এবার যে গণঅভ্যুত্থানটা হলো, সেই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এখন যে আমরা একটা অস্থিরতা দেখছি, আমি যদি আসলে বুঝতে চাই যে আগের গণঅভ্যুত্থানগুলো থেকে এই গণঅভ্যুত্থান, প্রতিটি গণঅভ্যুত্থানই আলাদা, এই গণঅভ্যুত্থানটাও আলাদা, কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে একটি অস্থিরতা দেখছি, মাত্র 6 মাস, প্রায় 6 মাস পার হলো, গণঅভ্যুত্থানে যারা অংশীজন ছিলেন তাদের মধ্যে আমরা বাকযুদ্ধ দেখছি, মুখোমুখি অবস্থান দেখছি। এর মধ্যে দিয়ে আসলে কি লাভ হচ্ছে, সংক্ষেপে যদি আপনি একটা মূল্যায়ন রাখেন। দেখুন, আপনি তো আমাকে পুরনো কথা মনে করিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে সেই অর্থে একজন নাগরিক হিসেবে আমি হচ্ছে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে যারা ভয় পায়। আমাদের জীবনের বা আমাদের সময়ের সবচেয়ে সুন্দর সময় ছিল 1980-র দশক, যখন আমরা রাস্তায় একটা স্বৈরতন্ত্র বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সম্পৃক্ত ছিলাম। সেই 9 বছরের সংগ্রামের শেষে একটা অত্যন্ত সুন্দর গণজাগরণ ঘটে এবং এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন হয়। সেই দিনও আমাদের অনেক স্বপ্ন ছিল যে 90-এর পূর্ববর্তী যে সময়টা আমরা পার করেছি, রুদ্ধশ্বাসের মতন, যেখানে আমাদের স্বাধীনতা পরবর্তী জীবনে যেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের প্রতিষ্ঠার কথা ছিল, সেগুলো হয় নাই বলে আমাদেরকে সামরিক শাসনের মুখোমুখি হতে হয়েছে। 9 বছরের দীর্ঘ আন্দোলনের মধ্যে যেখানে ছাত্ররা ছিলেন, শ্রমিকেরা ছিলেন, কৃষকরা ছিলেন, সংগঠিতভাবে ছিলেন এবং মধ্যবিত্ত শ্রেণী ছিলেন, প্রত্যেকেরই একটা লক্ষ্য ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং বিশেষত একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মানুষের রাজনৈতিক চেতনারও কতগুলি ইতিবাচক পরিবর্তন ঘটে, তার আকাঙ্ক্ষা অনেক শানিত হয়। সেক্ষেত্রে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনীতি, সংস্কৃতির এগুলি আমরা আকাঙ্ক্ষা করেছিলাম, কিন্তু সেটা আমাদের চোখের সামনেই সেই একটা গণতন্ত্র সম্ভবা অপরিসীম সুন্দর একটা শিক্ষার্থী গণঅভ্যুত্থানের গর্ভপাত ঘটেছিল। ফলে আজকে যে তরুণরা সংগ্রাম করছেন, তাদের সেই তারুণ্যের প্রতি আমার সমস্ত ভালোবাসা, স্নেহ, মমতা এবং শ্রদ্ধা সহ আমি বলতে চাই যে আমরা যারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত রেজাল্ট পাইনি, কি কারণে পাইনি তার একটা ব্যাখ্যা আমাদের সামনে স্বাভাবিকভাবেই আছে। অর্থাৎ যে আশা আকাঙ্ক্ষাগুলো গড়ে ওঠে একটা বড় সংগ্রামের মধ্য দিয়ে, সেই সংগ্রামের শেষে নেতৃত্বের মধ্যে যারা থাকেন, প্রকৃত অর্থে তাদের চিন্তা ভাবনা, তাদের জীবন দর্শন এবং রাজনৈতিক দর্শনেরই একটা প্রতিফলন পরবর্তী ঘটনাক্রমের মধ্যে ঘটে। তো 1990 সালের যেই শিক্ষার্থী গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তার মধ্যে অনেকগুলি আকাঙ্ক্ষা তার পেছনে সক্রিয় ছিল। আপনার মনে থাকবার কথা, শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ গঠিত হয়েছিল 80-র দশকের মধ্যভাগে। তাদের একটা 5 দফা কর্মসূচি ছিল, কৃষকদের 8 দফা কর্মসূচি ছিল, ছাত্র সংগ্রাম পরিষদের পরিশোধিত 10 দফা কর্মসূচি ছিল। এই সমস্ত কর্মসূচিগুলি যদি সেই দিন বাস্তবায়িত হতো, তাহলে পরবর্তীকালে বা বিশেষত গত 15 বছরে আমরা যে সমস্ত অবস্থার মধ্য দিয়ে গেছি, সেগুলি ঘটবারই কথা থাকতো না। কিন্তু সেই ঘটনা ঘটে নাই, কারণ রাজনৈতিকভাবে ওই সমস্ত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্যই পরবর্তীকালে রাষ্ট্র ক্ষমতায় যাদের অধিষ্ঠিত হবার কথা ছিল বা প্রয়োজন ছিল, আমি বলবো সেই প্রয়োজনটা ইতিহাসের ক্ষেত্রে মেটেনি। ফলে আমরা এমন কতগুলি সাংবিধানিক অবস্থার মধ্য দিয়ে গেছি যেখানে অন্তর্গতভাবেই যেগুলি স্বৈরতান্ত্রিক,